এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকের বারটা হচ্ছে শনিবার। এখন সকাল ওই 6:30 মতো বাজে। 6:30 এখনও বাজেনি, 10 মিনিট বাকি আছে। তো যাচ্ছি মেয়েকে রাখতে স্কুলে। আর আজকে আমরা দুজনে মেয়েকে স্কুলে রাখতে যাচ্ছি। তো হাজব্যান্ড এখানে তালাটা আরেকবার চেক করে নিচ্ছে, কারণ তালাটা আমি মেরেছিলাম। তো এবার আমার খুব ভুলো মন, মাঝে মধ্যে আমি তালা ঝুলিয়ে রেখে চলে যাই, সেই জন্য ও একবার চেক করে নিচ্ছে। তারপরে যাচ্ছি মেয়ের স্কুলের দিকে। চলে এসেছি প্রায় স্কুলের কাছাকাছি। তো মেয়েকে স্কুলে নামিয়ে আমরা যাব একটা জায়গায়। এবার সেই জায়গাটা কোথায়, কি মানে কোথায় যাব আমরা দুজনের কেউ জানি না। এখানে আমরা যখন যাচ্ছিলাম তখন আমার হাজব্যান্ড জিজ্ঞেস করছিল কোথায় যাবে বলো। আমি বলছি আমি জানি না, মানে আমার মোট কথা ভালো একটা জায়গায় গেলেই হলো। আসলে আমরা না মাঝে মধ্যে সময় পেলে এরকম বেরোই, আমি আর আমার হাজব্যান্ড। মেয়েকে নিয়ে তো বেরোই, এমনি তো আমরা দুজন একটু মাঝে মধ্যেই বেরাই। কারণ আমার মতে মনে হয় আর কি, যে স্বামী স্ত্রীর সম্পর্ক হোক, সেটা যে সম্পর্কই হোক না কেন, স্বামী স্ত্রী বলো বা একজন কাপল বলো, এটা না একটু মাঝে মধ্যে একসাথে সময় কাটানো উচিত। কাপলরা তো কাটায়, এবার একটা বেবি হয়ে যাওয়ার পর যেটা কি বলবো, খুব টাফ হয়ে যায় স্বামী স্ত্রীর জন্য একসঙ্গে সুন্দর করে সময় কাটানো, একসঙ্গে বসা, গল্প করা। তো আমার মতে মাঝে মধ্যে সেটা বছরে একবার হোক, 6 মাস অন্তর একবার হোক, 3 মাস অন্তর একবার হোক, এটা কাটানো উচিত, যাতে কি বলবো, রিলেশনগুলোর ভালো মন্দ সব কিছু আমরা একসঙ্গে বসে আলোচনা করতে পারি, ঠিক ভুলটা যাচাই করতে পারি। তো সেই কারণে সময় কাটানো উচিত। এসেছিলাম তো সেই চিন্তা ভাবনা নিয়েই। আর হাজব্যান্ড নিয়ে এসে রেখেছে কোথায় জানো? সবজির আড়তে। যে কারণে আমার মুখটা ওরকম হয়ে গেছে, আর দেখেছে আমার মুখটা ওরকম, ও শুধু হেসেই যাচ্ছে। সবজির আড়তে এসেছে কারণ ও সবজি বাজার করতে খুব ভালোবাসে। এবার যেহেতু আড়তের কাজ করে, মানে আড়তে থাকে, তো এবার কি হয়, ওর ব্যবসার জন্য সবজি বাজারে সকাল সকাল সবজি বাজারের সময়টা কোনো দিনই সেভাবে দিয়ে উঠতে পারে না। মানে সকালবেলা বাজারে যাবে, গিয়ে সুন্দর করে আর কি সব কিছু নিয়ে বাজার টাজার করবে, ঘুরে ঘুরে বাজার করবে, সেটা করতে পারে না। তো সেই কারণে বাজারে নিয়ে এসেছে। এবার এখানে ও তো চা খেতে ভালোবাসে, আর আমি তার একদম উল্টো। আমি একদমই চা খেতে পারি না। চা খেতে পারি না বলতে কি, চা খাই না, তার কারণ জিভ পুড়ে যায়। এই যে চাটা খেয়েছিলাম, এই চাটা খেতে গিয়ে আমার জিভ পুড়ে গেছিলো। আর এখানে হাতটা দেখাচ্ছি, কারণ এর আগের দিন পাবদা মাছ ভাজতে গিয়ে না তেল ছিটে এসে হাতটা ওই ফোসকা পড়ে গেছে, সেই জন্য। তো তারপরে এখানে আরও কিছু সবজি নিচ্ছিল। এবার ওই ছোট্ট একটা ব্যাগ গাড়ির ডিকিতে থাকে, ওই জুয়েলারির দোকানে যে ব্যাগগুলো দেয় না, সেই ব্যাগগুলো। সেখানে একটু একটু এটা ওটা করতে করতে দেখলাম বেশ কিছু জিনিস কিনছিল। আর আমি চুপচাপ এখানে ওই চেয়ারের উপরে বসে বসে দেখছিলাম। এখানে একটা চেয়ার রাখা ছিল, চেয়ারের উপরে বসে হেলমেটের উপরে আমার থুতনিটা রেখে দেখছিলাম ও কিনুক। তো তারপরে এখানে নিচ্ছে মিষ্টি কুমড়া। যত মানে সবজি যত আছে তার মধ্যে সবথেকে প্রিয় ওর হচ্ছে মিষ্টি কুমড়ো। তো সেই জন্য নিচ্ছিল। নেওয়ার পর আমি বলছি আমার আর এখানে থাকতে ভালো লাগছে না, তুমি যদি আর যদি বাজার করতে চাও আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে এসে তারপরে বাজার করো, এরকম আর কি। যখন বললাম তখন বললো না না, এক্ষুনি বেরিয়ে যাবো। বেরিয়ে এসেছি। আর এটা হচ্ছে আমাদের ওই জেলখানা, ইংলিশ বাজারের জেলখানার পেছন দিকটা, সেই জন্য এরকম একদম লাল কালার আর কি। সকালবেলাটা সুন্দর সময়, মানে একটা শান্ত পরিবেশে সময় কাটাতে চাইলে বাঁধটা হলো একদম পারফেক্ট জায়গা। তো এখন ওই মোটামুটি 8টা মতো বাজে, 7:45-8টা মতো বাজে। তো বাঁধে এসেই বসেছি। তো আজকে আর না ওই যে বসার যে জায়গাগুলো থাকে, মানে অন্যান্য দিন বিকেলবেলা এসে যেখানে বসি, তো সেইখানে না বসে ওই নদীর ধারে সিঁড়ি তো করা থাকে, ওই সিঁড়ি দিয়ে কিছুটা নেমে অর্ধেক সিঁড়ি নামার পরে এরকম বসেছিলাম। আর কি সুন্দর লাগছে দেখো দেখতে চারিদিকটা। এখানে বেশ খানিকক্ষণ বসে থাকলাম। বসে থেকে মানে করছিলাম যে আর কদিন পরে পুজো, এই করতে হবে ওই করতে হবে, কোথাও ঘুরতে গেলে হয় নাকি, এইসব আর কি আলোচনা করছিলাম। যদিও এখন আর মানে এই বছর আর কি ঘুরতে যাওয়ার আমাদের কোনো সিন নেই। তো তারপরে এখানে হাজব্যান্ড নিয়ে নিয়েছিল আরও 1 কাপ চা, এখানে টাকা দিচ্ছিল। আর আমরা না এখানে প্রায় 1 ঘন্টা দুজনে বসে, মানে কি বলবো, সুন্দর একটা কোয়ালিটি টাইম কাটিয়েছি। কোয়ালিটি টাইম কাটাতে গেলে এমন নয় যে একটা ভালো রেস্টুরেন্টে বা ভালো ভালো ক্যাফেতে গিয়েই বসতে হবে, সময় কাটাতে হবে। সেটা বাড়িতেও কাটানো যায়, বাড়ির ছাদে একসঙ্গে সময় কাটানো যায়, এরকম টুকটাক বাড়ির বাইরে বেরিয়েও কিন্তু সময় কাটানো যায়। তারপরে এখানে হাজব্যান্ড সিরিয়াস কিছু একটা বলছিল আমাকে, আমি শুনছিলাম। শুনতে শুনতে মাঝখানে আমার একটা না স্বভাব, ও একটা মানে সিরিয়াস কিছু বলে আর মাঝখানে আমি একটা মানে কি বলে ওটাকে, পিন করার মতো একটা কথা বলে আমি একা একাই হাসতে থাকি। তারপরে ওর কথাটা আবার কন্টিনিউ করে। তো যাই হোক, তারপরে তো হাজব্যান্ড বললো যে চলো আর বেশিক্ষণ থাকা যাবে না, কারণ সময় হয়ে যাচ্ছিলো ওই 9টা, আর মেয়ের ছুটি হবে 9:30 পৌনে 10টায়। এবার কিছু তো খাওয়া দাওয়া করবো। তো সেই কারণে এই দাদাটার দোকানে এসেছিলাম আলুর পরোটা খেতে। লাস্ট টাইম আমাদের অ্যানিভার্সারি দিন সকালবেলা আমরা এভাবে বেরিয়েছিলাম আমরা দুজন আর কি। সেদিন আমরা মিশন ঘাটে গিয়েছিলাম।
তো সেই দিনও না এই দাদার দোকানটায় এসে এই আলুর পরোটা আমরা টেস্ট করেছিলাম, খুব সুন্দর খেতে। তো সেই জন্য আজকেও এইখান থেকেই খেলাম। বেশ সুন্দর একদম একটা আলুর পরোটা, একটু স্যালাড মানে পেঁয়াজ দেয়, তার মধ্যে সস, আর একটু ছোলা বলছি মটরের ঘুগনি দেওয়া থাকে। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট, আর একদম মেয়ের স্কুলের কাছেই চলে এসেছি। 10 মিনিট যদিও টাইম ছিল হাতে, তো এখানে 10 মিনিট দাঁড়িয়ে মানে মেয়ের স্কুলের এখানে মেয়ের সাথে সাথে আমার যে সমস্ত বান্ধবীরা হয়েছে আর কি, গার্জিয়ানরা, তাদের সাথে একটু কথা টথা বললাম। 10 মিনিট বলার পরে এখানে মেয়েকে নেওয়া হয়ে গেছে। আর আজকে কিছু একটা হয়তো স্কুলে হয়েছে বুঝলে, যে কারণে ওর মুডটা আর কি খুব ভালো ছিল, মানে বেশ হাসি খুশি ছিল। আর এত জোর করার পরেও ও না কোনো সময় মাঝখানে বসতে চায় না, কেন কি জানি। ও বলে কি আমার দাঁড়িয়েই ভালো, আসলে মাঝখানে বসলে ভালো করে চারিদিকটা তো দেখতে পায় না, আর ওই জন্য সামনে দাঁড়ায়। দেখো চোখে মনে হয় রোদ লাগছে, চোখটা কীরকম করছে। আর ও সানগ্লাসও পরতে চায় না, সানগ্লাসটাকে নাকের উপরে রেখে মানে এমনিই তাকায়, ওই জন্য ওকে সানগ্লাস দিই না আমরা। আর তারপরে বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হওয়ার পরে সমস্ত সবজিগুলো এখানে বার করেছি, সব এবার ধুতে হবে। তো একটা দুটো করতে করতে এখানে বেশ কিছু সবজি নেওয়া হয়েছিল ওল, তারপরে বিলেতি আমরা, যেটা সচরাচর আমাদের এখানে দেখতে পাওয়া যায় না। তো ওই আম বাজার যেহেতু মানে সবজির পাইকারি বাজার যেটা বা আড়ত যেটাকে বলে না, সেইটা, সেই জন্য ওখানে নিয়েছিলাম দুটো পেঁপে আর কচু, আদা, যেহেতু দুদিন পরে জন্মাষ্টমী, তার জন্য তাল, আর হচ্ছে পুঁই শাক। তো আজকে যেহেতু শনিবার, তো ভাবলাম আজকে নিরামিষই খাই। তো সেই কারণে তোমার হচ্ছে এখানে সব সবজিগুলো দুজন মিলে একসঙ্গে দুটো বটি নিয়ে বসে দুজনে একসঙ্গে কেটে কুটে একদম মানে রেডি করে নিয়েছি। সব ধোয়াও কমপ্লিট, ওদিকে ভাত বসানো হয়ে গেছে। তারপরে হাজব্যান্ড আমড়াগুলো কেটে দিল, কেটে দিয়ে বললো ভালো করে মাখো একটু, তারপরে কাসুন্দি, নুন, চিনি, লঙ্কা, সর্ষের তেল সব দিয়ে সুন্দর করে আমড়াটা মেখে তিনজনে খেতে খেতে রান্নাটা করে নিলাম। তো চলো রান্নাটাকে কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। তো এই ছিল আজকে আমাদের শনিবারের মেনু আর কি, একদম সিম্পল। তো আজকে সকাল থেকে দিনটা মানে এখন পর্যন্ত খুব ভালোই কাটলো। তো ভিডিওটাও এই পর্যন্ত আজকে রাখছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে একটা কমেন্ট করে দিও। দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে।